নিম্নচাপ তার সঙ্গে ভরা কটাল দোসর বর্ষা আসার আগেই ভাঙনের মুখে বকখালি এবং ফ্রেজারগঞ্জে পাশে মৎস্যজীবীদের দুটি গ্রাম। বঙ্গোপসাগরে উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের বাঁধে ধসে পড়া অংশ দিয়ে নোনা জল ঢুকছে গ্রামে। জল বাড়লে বকখালি ফ্রেজারগঞ্জের হোটেলে আশ্রয় নিতে হচ্ছে গ্রামবাসীদের। সেচ দপ্তর তড়িঘড়ি বাঁধ মেরামতি শুরু করলেও আতঙ্ক কিন্তু তাড়া করছে স্থানীয় বাসিন্দাদের। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল গোটা পরিস্থিতি তুলে ধরেছেন, দেখাবো। সুযোগ এলেই সুন্দরবনের এই যে ফ্রেজারগঞ্জের হাতিকন্যার এলাকার মানুষ দু চোখের পাতা এক করতে পারে না। কারণটা খুব সহজেই বুঝতে পারছেন, একদম বঙ্গোপসাগরের তীরে আমি দাঁড়িয়ে রয়েছি। একদম কংক্রিটের চাঙড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের দাপটে। এখানে কাঠের বল্লা দিয়ে সেই বাঁধ রক্ষা করার চেষ্টা করা হয়েছে, তারপর মাটি এবং তারপরে একটা বিশেষ ধরনের চট দিয়ে সেটাকে ঢেকে দেওয়া রয়েছে, যাতে যে সমুদ্রে যে জলোচ্ছ্বাসের অভিঘাতে এটা ক্ষয়ে না যায়। কিন্তু এই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে প্রতি বছর এই যে ভাঙন কবলিত এলাকা, এখানে প্রতি বছর জলমগ্ন হয়ে যায় এবং এরা এই দুর্যোগের সময় কার্যত উঠে গিয়ে বিভিন্ন এই যে স্থানীয় ফ্রেজারগঞ্জ বকখালির হোটেলে আশ্রয় নিতে হয়। তারা দুর্যোগের এলেই তারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। তাদের সন্তান, বৃদ্ধ মানুষজন, বাড়ির পোষ্য সবাইকে নিয়ে কোথায় যাবেন সেটা ভেবেই উঠতে পারেন না। আবারও একটা দুর্যোগ শিওরে আবারও এই ফ্রেজারগঞ্জের এই এলাকার বাসিন্দারা দুর্যোগের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। বকখালি ফ্রেজারগঞ্জের হোটেলে গ্রামবাসীরা তারা আশ্রয় নিচ্ছেন, কারণ এভাবেই বাঁধ ভেঙে ক্রমশ জল ঢুকছে। উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের যে বাঁধ, সেই বাঁধ ধসে পড়েছে, আর যে ধসে পড়া অংশ সেখান দিয়ে হুহু করে নোনা জল ঢুকছে। স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন দেখুন। এটি অনেক আতঙ্ক আছি। এখানে জল তো ঢুকে যাচ্ছে, প্রতি বছর হলে ভেঙে ঢুকে যাচ্ছে। এইখানে মেন হচ্ছে এখানে সরকার সব ভালো, সব কিছু ভালো, সব নেতারাই টাকা খেলিচ্ছে। এখানে এই আমাদের রাজ্যে শেষ হচ্ছে, সরকার নেতারাই শেষ করে দিচ্ছে সব জিনিসটা। এই বাঁধ একটা করতে হচ্ছে, নেতারা এসে বলতে টাকা দাও, কিছু টাকা দাও। নেতারা সব দলের নেতা একই নেতা হয়ে গেছে এখন। নেতা কোনো নেতা ভালো না। এপিডো যেরকম ওপিডো সেরকম একই রকম। ওরাই এসে এই জায়গায় রাস্তা ভালো হবে কোথায় দিয়ে, এই যদি টাকা খেয়ে নেয় তাহলে রাস্তা কত ভালো হবে। ধরো এত টাকা এসছে, ধরো তার যদি বলে 10,000 টাকা দেওয়া, কে 5,000 টাকা দেওয়া, এরকম নেতারা যদি এসে বলে ভোর এসে গেছে। হ্যাঁ, কাটমানি সব আমাদের এখানে কাটমানি এসে গেছে এখন সব জায়গায়। এই আমরা এমন একটা আতঙ্কতে আছি। এই যে পাঁচটা ভেঙে গেছে আজকে 2 বছর। ইচ্ছা করে যদি করতো ইরিগেশন দপ্তর, এই যে বড় বড় কন্ট্রাক্টর দুখানে কাজ হচ্ছে, এটা এই খরকালে কাজ করলে করে ফেলতে পারতো। বেশি দিনে কাজ ছিল না, অল্প ভাঙা ছিল। আর ওরাই এই ভাঙনটা ওদের যে 10 টনের গাড়ি উঠালাবা করেছে, ওরাই ভেঙে দেখুন সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এই কাজটা ওদেরকে চাপ দিলে ইরিগেশন পার্থক্য করে দিতে। আজ 2 বছরের কাজ। আমরা তো মানে এমন একটা আতঙ্ক আছি বাল বাচ্চা নিয়ে। এর আগে 4বার 5বার ভেঙে গেছে। আমরা গাং সাঁতে গাঁতে সব বকখালি হোটেলে এতায় ওতায় আমাদের প্রশাসন নিয়ে গিয়ে রেখেছিল। আবার এই যে দুর্যোগ, এই যে 2 বছরের বাঁধ, এই যে অবস্থা, এই যদি কাল পরশু যদি কোনো কারণে হয়, আমি তো গ্যারান্টি দিয়ে বলছি আমার যেটুকুটা অভিজ্ঞতা, এই বাঁধ থাকবে না। বাবা, নেতারা কাটমানি খাচ্ছেন এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যেক বছর তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি মতন কাজ হয় না। এবার ঠিক প্রাকবর্ষা বৃষ্টি, তাতেই এই ছবি। জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে, আজ 27/5/2025 তারিখ থেকে 30/5/2025 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা নিরাপদে থাকবেন, ফ্ল্যাট হাউসে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, নিম্নচাপ তার সঙ্গে ভরা কটাল, যার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে বাঁধ দেওয়া হচ্ছে, যে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণের অংশের মধ্যেই কিন্তু ধসে পড়ছে। সেখানে নোনা জল ঢুকে পড়ছে গ্রামের পর গ্রামে, যার ফলে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান তার কি বক্তব্য শোনাবো। কন্ট্রাক্টররা বলছে যে বর্তমান সরকারের আমলে যে সমস্ত লোকাল নেতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা সবাই কাটমানিতে ব্যস্ত। তা সবাইকে কাটমানি দিতে হলে তারা যেভাবে কাজ করার সেভাবেই করছে, এর বেশি কিছু করতে পারবে না বলেই এরা পরবর্তী দিনে বন্ধ করে দিয়েছিল।
আবার কিভাবে কাজটা শুরু হলো বা বর্তমানে যে পরিস্থিতির উপরে ওরা দাঁড়িয়ে ওদের কাছ থেকে সেরকম কোনো সদুত্তর পায়নি। ওদের বক্তব্য হচ্ছে যে আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে, কাজে লাগার পরে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাইকে কাটমানি দিয়ে দিয়ে আসতে হচ্ছে, সেই কারণেই কাজের এই বর্তমান পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে নেতারা কাটমানি খাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যদিও কাজ হচ্ছে না। স্থানীয় তৃণমূল নেতা তার কি বক্তব্য শুনুন এবার। তারপরে তো প্রাকৃতিক যে দুর্যোগের উপরে তো আমরা কেউ নেই, আমরা তো প্রকৃতির যে বিরূপ দৃশ্য তার উপরে তো কেউ নেই। সেখান থেকে আমরা বিগত দিনেও দেখেছি টেট্রাপডও ফাটিয়ে দিয়েছিল সেখানে আমফানে, কিন্তু পরবর্তীকালে যদি কোথাও ভাঙন মানে আমাদের দেখা থাকে সেখানে ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি আমরা লাইন ডিপার্টমেন্টে মিটিংও করেছি, কোঅর্ডিনেশন মিটিং, এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে প্রি মনসুনের জায়গায় যেসব জায়গায় আমাদের নদী ভাণ্ডারে ভাঙন বা কিংবা জল ঢোকার প্রবণতা কিংবা আমাদের কাজ হয়েছিল ড্যামেজ পজিশন দেখা গেছে, সেই যেগুলো কাজ করার জন্য ইরিগেশন অলরেডি কন্টিনিউয়াস প্রসেসে রেখেছে এটা।